সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কিন্তু স্নান করা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকে করেছি মাথায় শ্যাম্পু, এবার শ্যাম্পু করে চলে এসেছি ছাদে। এখন কাপড় টাপড় তুলে নিয়ে, কাপড় টাপড় তুলে নিয়ে না, কাপড়ের কাপড় মানে শুকুর দিয়ে তারপরে নিচে যাব। তো হ্যালো বন্ধুরা, আমি পূজা। তো দেখতে মানে কি বলবো, আমি নিজেই ভুলে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিডিও মানে ভয়েস রেকর্ড দিতে গিয়ে। কারণ সত্যি কথা বলতে দেখো, তো আমার এখন মানে প্রথম আমি প্রায় করছি, আমি প্রতিদিন করতে পারি না, তোমাদের মতন হয়তো আমার অতটা অভিজ্ঞতা নেই। তো করতে করতে শিখে যাব, এটা সবার ক্ষেত্রেই হয়। তো আমি তোমাদের দেখা দেখি শিখছি, চেষ্টা করছি তোমাদের মতন করার। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো কাপড় শুকুর দিয়ে দেখতে পাচ্ছ আমার অ্যালোভেরা গাছটা তোমাদেরকে দেখাচ্ছে কী পরিমাণে আকাশটা একদিকে কালো হয়ে আছে, একদিকে রোদও বেরিয়েছে, মানে ওয়েদারটা অন্যরকম হয়ে আছে। তারপর নিচে নেমে যাব, নিচে নেমে কিন্তু মানে জল ভরতে যাব, অনেকটা কাজ আছে। এখন যাচ্ছি নিচে। আর এই যে এইটা হলো আমার শ্বশুর মশাই, আমার শ্বশুরের কিন্তু শরীর ভালো নয়, তো উনি এখন শুয়ে রয়েছে, আমি এখন চলে যাচ্ছি নিচে জল ভরতে। তো তোমাদেরকে কোনো দিন নিচের ভিডিওটা দেখাই না, তো আজকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আমি এখান থেকেই কলে জল টল সব ভরি, বাসন মাজি, আমার ওপরে কল নেই। তো এখন ওপরে করলে একটু খরচা আছে, ও সময়ের সাথে সাথে করা হবে। তো ওইদিকে জল টল ভরে নিয়ে তারপর চলে যাব ওপরে গিয়ে মাথার চুলটা ভালো করে শুকিয়ে নেবো, নিয়ে তারপর অনেক কাজ আছে, মানে টুকিটাকি মেয়েদের, কিন্তু টুকিটাকি বলাটা ভুল, মেয়েদের প্রচুর কাজ। তো জল ভরে নিয়ে চলে এসেছি, ওইদিকে কিন্তু মেয়ে ঘুমাচ্ছে। তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো যতটা আমি চেষ্টা করব আজ থেকে ভিডিও ছাড়ার, তো প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবো। আর ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে, এদিকে আমি রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই ডিউটি গেছে। তো ওইদিকে কিন্তু ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে কিন্তু স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে স্কুলে, ও চলে যাবে। তারপরে আমি করবো এদিকে রান্না, আমার রান্না কিন্তু হয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে খাবার নিয়ে বেরিয়ে গেছে। আর আমি এবার সব গোছগাছ করে নেবো, গোছগাছ করে নিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো, অনেক কাজ আছে। তো ওদিকে কিন্তু মেয়ে উঠে গেছে, মেয়েকে কিন্তু খাওয়ানোও হয়ে গেছে। তো ওইদিকে তারপর বিছনা টিছনা গুছিয়ে নেবো। তো আমি এরকম না, অনেক ভিডিওতে দেখেছি এরকম চুটকি মেরে বিছানা গুছিয়ে নেয়, আমি আর পারি না। তো চেষ্টা করছিলাম করার, কিন্তু হলো না। তো যাই হোক, ওইদিকে কিন্তু বেরিয়ে পড়েছি এখন একটু দরকারে, একটু স্কুলেই যাব, ছেলের স্কুলের মাইনে দিতে যাব, ওই জন্য একটু বেরিয়ে পড়েছি। তো ওইদিকে কাজ বাজ সেরে নিয়ে ওদিকে কিন্তু মেয়েকে স্নান টান করিয়ে একদম রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর আজকে মেয়ের আধার কার্ডও করতে যাবো, মানে ভীষণ পরিমাণে আজকে চাপ আছে আমার। তো ওইদিকে কাজ ফাজ করে নিয়ে এখন টোটোতে করে বেরিয়ে যাচ্ছি, ছেলের স্কুলের মাইনেটা দেবো, তারপর ছেলের ওখানে আমাদের এখানে দুয়ারি সরকার বসেছে, ওখানে যাব আধার কার্ড করতে। তারপর কিন্তু ঘরে চলে এসেছি, আর এখন প্রায় ঘড়িতে বাজে 2-2:30 বাজে, আমি কিন্তু খেয়ে নেবো, ভীষণ পরিমাণে খিদে পাচ্ছে। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু দরকারে, মানে একটু আলু কিনতে যাব বলে। তারপর ছেলে একটু বায়না করলো যে মা আমাকে একটু ওই যে চিকেন লেগ পিসের মতন কি হয় না, আমি নামটা ভুলে যাচ্ছি, ওইটা খাবো। তো আমি বললাম তাহলে খাওয়া। এটা হলো আমাদের পিনকল মোড়ে আছে দোকানটা, তো ভীষণ পরিমাণে ভালো। আমি কাকার কাছে প্রায় সময় খাই, ইডলি ধোসা ইনি সকালবেলা বানায়, আর রাত্রিবেলা এইসব খাবার বানায়। তো ভীষণ পরিমাণে ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ একটা লেগ পিস, প্রচুর মানে খুব সুন্দর হয়েছিল এইটা। তো ছেলে আর আমরা মিলে খেয়েছি। খেয়ে তার পরের দিনকে সকালবেলা মানে একটু বেরিয়েছিলাম শিয়ালদা যাবো বলে। আমার একটু মোবাইলে মানে আমি ভিডিও করি, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো। তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরেই বলছি, তোমার দাদাভাই রবিবার বলে ছুটি, বললো চলো তাহলে ঘুরিয়ে নিয়ে আসি আর কিনে নিয়ে আসি, একটু দরদাম করে কেনাটাও দরকার, ওখানে একটু দামটা কমও আছে। তো এখন আমরা শ্যামনগর স্টেশনে চলে এসেছি, শ্যামনগর স্টেশনে বসে আছি, আর দেখতে পাচ্ছি বট গাছটা ভীষণ বড়, কি ভালো লাগছে না দেখতে। তো তোমার দাদা না একদম ভিডিওতে তোমার দাদাভাই আসতে চায় না, জানি না কেন আসতে চায় না। তো আমি এই চুড়িদারটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমি আমাদের গারুলিয়া বাজার থেকে কিনেছিলাম। তো আমার তো চুড়িদারটা খুবই ভালো লাগছে, খুব খুব কমফর্টেবল মনে হয় পরে, বাচ্চা কাচ্চা নিয়ে চুড়িদার পরাটা বেটার। তো এখন ট্রেনে বসে রয়েছি, ট্রেনে করে এখন যাচ্ছি। তো শিয়ালদা স্টেশনে তোমাদের সাথে মানে তোমার দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর শিয়ালদা স্টেশনে ভীষণ পরিমাণে ভিড়, তোমাদের দাদাভাই বলছে তুমি একাই চলে যাও, কিন্তু আমার না শিয়ালদা স্টেশনে যেতে একটু ভয় ভয় লাগে, আসলে যাওয়ার তো নেই, তো ওই জন্য একটু ভয় ভয় লাগে। তো
তো ওখান থেকে কিন্তু কেনাকাটা করা হয়ে গেছে, বেরিয়েও পড়েছি এখন। এবার ট্রেনে উঠবো, তোমাদের সাথে শেয়ার করলাম না, আর একদিন শেয়ার করব কোথাও গেলে। তো তারপরে বাড়ি চলে এসেছি। তারপর রাত্রিবেলা না মেয়েকে একটু সাজিয়েছিলাম। তো মেয়েকে একটু সাজিয়েছিলাম, একটু সন্ধেটা দিয়ে একটু ভালো করে মেয়ে পুজো টুজো করে তারপর মেয়েকে একটু সাজিয়েছিলাম। এই জামাটা মেয়েকে অনেক দিন আগের বছরে দীঘাতে পরিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো কি না জানি না। তো মেয়েকে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।